আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকা ইসলামী দলগুলো এবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই ঐক্য সফল হয় তবে তার সরাসরি প্রভাব ফেলতে পারে বিএনপির ভোট রাজনীতিতে। ফলে ইসলামপন্থী দলগুলোর উত্থান ঠেকাতে এবং তাদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে ইতোমধ্যেই নতুন কৌশল গ্রহণ করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্প্রতি বিভিন্ন প্রভাবশালী আলেম এবং ইসলামী সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমদ কাসেমি এবং শরসিনা দরবারের পীরের সঙ্গে বৈঠক করেছে দলটির নেতারা। বিএনপির হাইকমান্ড মনে করছে, মুসলিম প্রধান দেশে ইসলামী শক্তির সঙ্গে দূরত্ব রাখলে তা রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইসলামী দলগুলোর মধ্যেও নির্বাচনী সমঝোতার আলোচনা জোরালো হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর, এমনকি জামায়াতে ইসলামী সবাই একজোট হওয়ার চেষ্টা করছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। যদি এসব দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় তবে তারা একটি শক্তিশালী তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতেই পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালামউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এদেশে ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক দৃশ্যমান করতে হবে, নইলে জনগণের কাছে বিএনপি ইসলামপন্থীদের প্রতিপক্ষ হিসেবে প্রতীয়মান হতেই পারে। তিনি মনে করেন, ইসলামী শক্তির প্রতি ইতিবাচক বার্তা দেওয়া ছাড়া বিএনপির সামনে কোনো বিকল্পই নেই। তবে শঙ্কাও কম নয়। বিএনপির ভেতরে আশঙ্কা রয়েছে, যদি ইসলামী দলগুলো সফলভাবে ঐক্যবদ্ধ হয় তবে তারা বিএনপির ভোট ব্যাংকে ক্ষয় করতে পারে এবং মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতেই পারে। এজন্য দলটি দ্বিমুখী কৌশল নিয়েছে। একদিকে ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা, অন্যদিকে নিজেদের ঐতিহ্যবাহী ভোট ব্যাংক ধরে রাখা। সূত্র বলছে, এজন্য তৃণমূল পর্যায় পর্যন্ত ইসলামী সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকমান্ড। অন্যদিকে জামায়াতে ইসলামীও ইতিবাচক বার্তা দিচ্ছে। দলটির নায়েবে আমির শহীদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান পরিস্থিতি পুরোপুরি অনিশ্চিত। তবে ইসলামী দলগুলোর ঐক্য এবং দেশপ্রেমিক শক্তির সমঝোতা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তবে তারা তৃতীয় শক্তি হয়ে উঠতে পারে। এতে বিএনপির জন্য যেমন নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, তেমনি ক্ষমতাসীন দলও নিজেদের কৌশল পাল্টাতে বাধ্য। সব মিলিয়ে জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর ঐক্যচেষ্টা এবং বিএনপির নতুন কৌশল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী দিনগুলোতে এই সমীকরণ আরও জটিল হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।